চলুন বন্ধুরা, আপনাদের আজকে নতুন একটা পটলের রেসিপি দেখাই। আমি বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আমার এই হলুদ পটলগুলো দেখে খুব পছন্দ হয়েছে, তাই আমি খানিকটা পটল নিয়ে এসেছিলাম বাড়িতে। আর পটলগুলো দিয়ে আজকে একটা নতুন রেসিপি হবে, ডিম পটল। আর আমি পটলগুলোকে ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি, কারণ উপরের খোসাটা যাতে উঠে যায়। আর আমি এখানে মশলা রেডি করে নিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা সব কিছুই নিয়ে নিয়েছি বাটিতে। তোমাদের দেখতেই পাবে, দেখতে থাকো। আর আমি পেটটা চিড়ে পটলের দানাগুলো বার করে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, মশলাগুলো বাটিতে নিয়ে নিয়েছি সব। সেই মশলাটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে আমার দুটো ডিম লাগবে, আমি ডিম দুটো ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে তার মধ্যে একটু লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু নুন দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি ভালো করে। এইবারে আমি পটলগুলোকে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে নিচ্ছি। কারণ কি, একটু নুন হলুদ না মাখালে না একটুখানি স্বাদটা একটু কম হয়ে যাবে। তার জন্য স্বাদের জন্য আমি নুন হলুদ ভালো করে একটু পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি, কারণ ভাজতে হবে ভালো করে পটলটা। এইবারে পটলের পেটটাকে ভরতে হবে। দেখো, সেই ডিমগুলো দিয়ে আমি পটলের পেটগুলোটা ভালো করে ভরে দিচ্ছি। প্রত্যেকটা পটলের পেট যেন খালি না থাকে, ভরা হয়ে যায়। আর সেটাই আমি মন দিয়ে করছি, পুরো পেটটা ভরে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে না কালারটা। এবার আমি কড়াই বসে একটু তেল বসিয়ে দিলাম। এবারে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, না ঢেকে ঢেকে ভাজলে, কারণ এর পেটের মধ্যে যা মশলা আছে, পেটের মশলাটা তো একটু ভাজা ভাজা হতে হবে না। তার জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ঢাকা দিয়ে ভেজে নিলাম। আর একটু তেল দিয়ে দিলাম। এইবারে আমি একটু জিরা দিয়ে দেবো। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর তার মধ্যে যে মশলাগুলো আমি দেখালাম, ওই মশলাগুলো পেস্ট করে রেখেছি, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে এবার পটলগুলো দিয়ে আমি এর মধ্যে ভালো করে ভেজে নেব। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না ভিডিওটা। আর তোমরা কিন্তু আমি যেভাবে বানালাম এভাবে বানিয়ে খেয়ে দেখো, তারপর কমেন্ট করে আমাকে জানিয়ে যে কেমন হয়েছে ভিডিওটা। দেখো, আমি এবার ভাজা কমপ্লিট, আমি তুলে নিয়েছি। এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আর আমি খেয়ে তো এত ভালো লেগেছে কি বলবো। আমি এখন ভয়েস দিচ্ছি, ভয়েসেই মনে হচ্ছে আমার জিভের জল চলে আসছে, মনে হচ্ছে আবার খেয়ে নিই। আর এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই পটল দিয়েই। মানে এত সুন্দর হয়েছে, পটলের মশলাটা তো আরও সুন্দর হয়েছে খেতে। আর দেখো খাচ্ছি আমি খুব মজা করে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটায়। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও আমার চ্যানেলটাকে। আর আমি এখন খাচ্ছি, দেখো অসাধারণ হয়েছে খেতে, দারুণ লাগছে, একদম দারুণ, কি বলবো। আর তোমরা কিন্তু ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে।